পশ্চিমা আধিপত্যবাদকে চ্যালেঞ্জ জানাতে ২০০৯ সালে গঠিত হয় ব্রিক্স জোট। শিল্পোন্নত দেশগুলোর গ্রুপ অব সেভেন বা G7 এর পাল্টা ভারসাম্য হিসাবে সংগঠনটি গড়ে তোলা হয়। সেই ধারাবাহিকতায় ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে রোববার শুরু হচ্ছে জোটটির ১৭তম সম্মেলন। শেষ হবে সোমবার। সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা অর্থনৈতিকভাবে পরাক্রমশীল ৫টি দেশ। বিশ্ব অর্থনীতির ৪০% মালিক এসব দেশ। এই সম্মেলনের দিকে নজর রাখছে পশ্চিমা দেশগুলো। এসব দেশের সম্মেলন থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবারের ব্রিক্স সম্মেলন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন ডলারের ক্ষতি হলে জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই হুমকি সত্ত্বেও ব্রিক্স নেতৃবৃন্দ ডলারের পরিবর্তে একটি বিকল্প পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে চাচ্ছেন। পাশাপাশি ট্রাম্পের শুল্কারোপ নিয়ে পাল্টা ব্যবস্থা নিতে পারে এসব দেশ। তবে এবারের ব্রিক্স সম্মেলনে থাকছে না চীন প্রেসিডেন্ট শি জিনপিং। শি এর পরিবর্তে সেখানে থাকবে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। প্রেসিডেন্টের অনুপস্থিতির কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি বেইজিং। চীনা প্রেসিডেন্টের পাশাপাশি এবারের ব্রিক্স সম্মেলনে থাকছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান বলছে, পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে। ব্রাজিল আইসিসির সদস্যভুক্ত দেশ, ফলে পুতিনের উপস্থিতিতে চাপে পড়তে পারে ব্রাজিল সরকার। ব্রিক্স প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। সে বছর ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চীন মিলে গড়ে তোলে ব্রিক নামের সংস্থাটি। এই 4টি দেশের আদ্যক্ষর নিয়ে সংস্থার নামকরণ হয়। পরের বছর সাউথ আফ্রিকা যোগ দিলে দেশটির নামের প্রথম অক্ষর এস যোগ হয়ে সংস্থার নাম হয় BRICS ব্রিক্স। গেল বছর রাশিয়ার কাজান শহরে ব্রিক্সের ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বছর ইরান, মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে ব্লকটি সম্প্রসারিত হয়। বিশ্বের আরও কিছু দেশকে এতে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।